31টা দল তৈরি করেছে। তৈরি করার পরে ফেরাউন বুদ্ধিজীবীদেরকে বলল, বলো তোমাদের বুদ্ধি নিয়ে মিশরের জনগণকে দলে দলে ভাগ করে আমি 31টা ভাগে ভাগ করে দিয়েছি। বলে এবার আমার স্বপ্ন পূরণে কোনো বাধা আছে কিনা? বুদ্ধিজীবীরা বলে এত সকালে বলা যাবে না। তাহলে কি করতে হবে? আপনি আমাদেরকে একটা গোয়েন্দা টিম তৈরি করে দেন বিবি হারুনের নেতৃত্বে। কথা বলেন না কি টিম? কথা বলেন। একটা গোয়েন্দা টিম, 11 সদস্য বিশিষ্ট একটা গোয়েন্দা টিম মিশরের সরকার তৈরি করল। করার পর গোয়েন্দা টিম বলল, ঠিক আছে, আপনি আমাদেরকে 6 মাস সময় দিতে হবে। 6 মাস সময় দিলেন। 6 মাস সময় নিয়ে তারা মিশরের জমিনটা গোয়েন্দাগিরি করলেন। গোয়েন্দাগিরি করে মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রীয় ভবন যমুনায় আসলেন। যমুনায় আসার পর ডিবিদের যিনি প্রধান তার মুখটা মলিন। ফেরাউন বলতে ব্যাপার কি মুখ মলিনকা? দল আপনি বানাইছেন 31টা, ওরা নিজেরা আবার ভাগ হয়েছে 2টা। আল্লাহু আকবার। বলো কি গাহা? তা কিভাবে? 31টার মধ্যে ওরা 2 ভাগ হয়েছে, এক ভাগে 16টা আর এক ভাগে 15টা। তা কিভাবে? যে 16টা যেই দলে ওরা হলো বামপন্থী, আর 15টা যেই দলে ওরা হলো ডানপন্থী। ওই 16টা হলো আপনার 5-8টা গোলাম। আপনি যা কোন বালা হইল বালা, খারাপ হইল বালা, এরকম 5-8টা গোলাম আমার দেশে আছে না? না। আর 15টা হলো ডানপন্থী। কথা বলো কি? 2 দল হলো ডানপন্থী। আবার ডানপন্থী যারা, এরা মোটামুটি ভালো কাজ করে। এই ভালো কাজের মধ্যে যে 15টা দল, তবে 15টার মধ্যে 14টার লোকে কোন রকম তলে তলে আপনার সম্পর্ক আছে। কথা বল না কেন? তলে তলে কি আছে? সম্পর্ক আছে। আমার বাংলাদেশে 24টা হইল ইসলামী দল নিবন্ধিত। কয়টা? 24টা। ফেরাউনকে গোয়েন্দারা বলে আপনার দেশে আছে 15টা, এর মধ্যে 14টা আপনার মতে কাম করে। যদিও রাজপথে হুঙ্কার দেয়, কিন্তু পিছন দিয়ে আপনার সাথে কথা বলে। তবে 15টা দলের মধ্যে একটা দল আছে, ওই দলটা নিয়ে ভবিষ্যতে আপনার ভয় আছে। আল্লাহু আকবার। কি কাহা? ওই দলটা কেমন? ওই দলটা দুনিয়ার জমিনে, মিশরের জমিনে 3 দফা কাজ করে। ওই কাজগুলো কি? ওই দলটা মিশরের জমিনে যে মিশরবাসীকে বলো, মিশরবাসী বলো মিশরের জমিন কার? ও মানিকার মুসলমানেরা, ইদারের মাঠের মুসলমানেরা জবাব দেন, জমিন কার? আরো জোরে। জোর হলো না? এই জমিনে আইন চলবো কার? মিশরের ওই সংগঠনটা, ওই দলটা বলতো মিশরের জমিনদার, এই জমিনে আইন চলবে তার। 2 নম্বর তারা দাওয়াত দিত সৃষ্টি যার আমরা আইন মানবো তার। 3 নম্বর তারা দাওয়াত দিত আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই দাওয়াত দিত। মিশরের সরকারের প্রধান ফেরাউন বলে এই তো কোনো সমস্যা নেই, ভালো কথাই তো। বুদ্ধিজীবীরা বলতেছে ভালো কথা মনে করেছেন। এই ভালো কথার ফিডব্যাক কি জানেন? যারা এই 3 দফা দাওয়াত দেয়, এই দাওয়াতের ফিডব্যাক হলো আজকে হোক কালকে হোক, টুডে টুমরো, ওদের দলটা এই 3 কাজের কারণে এমন শক্তিশালী হবে, ওদের প্রতিবাদের মুখে বলে তুমি দুপুরের গরম ভাত রাইখা তোমার দেশে পালাইতে বাধ্য হবে। কথা কম ঠিক না? আমার বন্ধুগণ, এই 3 দফার কাজ যারা করেছে, এই কথা যখন বললো, বলো কি? হ্যাঁ, এই 3 দফার কাজ যারা করে, ওরা রাজপথে যখন এই কাজ বাস্তবায়নের জন্য নামবে, তোমার মতো ক্ষমতার কাছে ওরা জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। দলের প্রতি সাম্রাজ্যিক ওদের চলবে, কেউ তাদেরকে থামাইতে পারবে। এই কথা যখন বলল, ফেরাউন বলতেছে, বলো ও বুদ্ধিজীবী টিম, তাহলে এখন আমার করার কি? তোমার করার একটা কাজ আছে। কাজ হইল যে 14টা দল তোমার সাথে মিল আছে, ওদেরকে মিছিল মিটিং সভা সমাবেশ জিকির আজকাল যা আছে সব করতে দিবা। ওদের বক্তারা আসলে দাওয়াতে আইতে দিবা, প্রয়োজনে হেলিকপ্টার দিবা। তবে আমির হামজা আইলে হতে ঠেকাইয়া দিবা। কথা কানা তারে ঠেকাইয়া দিবা। আর ওই দলের যদি আরো কেউ মনে করে থাকে যে তুমি মাঠে গেলে লোক হয় না, ওই দলের কোন কর্মী যদি মাঠে
মাঠে আসে লোক জায়গা হয় না, তার বিরুদ্ধে এই দফা কর্মসূচি নিবা কি দফা, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্ক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। কাজ হলো ওই দলের এমন কোন নেতা যদি তৈরি হয় যে তুমি সমাজ ডাকতে লোক হয় না, টাকা দাও, গাড়ি দাও, বিরান দাও, মাঠ খালি, আর ওই দলের কোন কর্মী যদি আসে মাঠে ঘাটে কোথাও জায়গা হয় না, তাহলে দেশ ছাড়া করে দিবা। এরকম করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? কাউকে হেলিকপ্টার দেয়া এনে ওয়াজ করার সুযোগ দিছে, আবার কাউকে দেশ ছাড়া করছে। এবার বুদ্ধিজীবীদেরকে বললো, বলো এখন আমি কোন কর্মটা হাতে নিলে ওদেরকে দমানো যাবে, ঠেকানো যাবে? এবার বলছে আপনার জন্য 3 নম্বরের কর্মসূচি হলো ইয়াস্তাদরিফু তাইফাতাম মিনহুম। আমার বন্ধুগণ, তাইফাতান শব্দ হলো এক বচন। এক বচন ব্যবহার করে আল্লাহ বলে দিলেন, বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, যে দলটা যদি 3 দফা দাওয়াতে কাজ করে, এখন থেকে ওই দলটার সাথে তোমার খেলা হবে। কি হবে? জোরে কান, আরো জোরে। সবাই সভা করে, সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে, কোনো হুমকি নাই। যখন ওই দলের কর্মীরা মাঠে আসে তখন বলে, আইসো না, মাঠে আসলে খেলা হবে। কথা ঠিক না? এবার বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে ওই দলটাকে টার্গেট করে, তাদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া করার জন্য যা যা কর্ম আছে সব করলেন। করার পর দেখে এখন কোনো মিছিল নাই, বড় কোনো সভা সমাবেশ নাই, মসজিদে বৈশা 5 জন একসাথে হইতেও পারে না। কথা বল না কা? এই অবস্থা যখন অবস্থায় বুদ্ধিজীবীদেরকে ডেকে বললো, বুদ্ধিজীবীরা বলো এখন আমার শর্ত পূরণে আর কোনো বাধা আছে কিনা? বুদ্ধিজীবীরা কয়, আপনি মনে করছেন এই দলটাকে দুর্বল করছেন, আর দেশে নাই। এত সোজা না, এত সোজা না। তাহলে কি দেখেন না এখনো মাঝে মধ্যে জটিকা মিছিল বের করে। কথা বল না কেন? কারণে আপনি এতবার দুধ দিয়া খাওয়ার নিয়োগ বাদ দেন, আপনি স্বপ্ন পূরণে আরো কিছু কাজ করা লাগবে। সেটা কি? 4 নম্বর একটা কাজ আপনাকে করা লাগবে। সেটা হলো ওই 4 নম্বর কাজটা যদি আপনি করতে পারেন, সফল হইতে পারেন, সেই কাজটা কি? সেই কাজটা হলো ইজাবিহু আবনাআহুম। ওই দলের নেতা কারা কারা ভবিষ্যতে হবে, এদেরকে দেখে দেখে জাবিহু, গলা কেটে হত্যা করতে হবে। জোরে কন্যা হুজবিল্লাহ।